হ্যালো ফ্রেন্ডস, আজ 29 মে। এখন টাইম হচ্ছে ঠিক 2:45, 2:45। মার্কেট প্রায় শেষের দিকে। তা আমরা একটু ব্যাংক নিফটির, আজকে এক্সপায়ারি আছে, উইকলি এক্সপায়ারি, ব্যাংক নিফটির চার্টটা একটু দেখে নিই। ট্রেডিং ভিউতে দেখছি ব্যাংক নিফটি। এটা ব্যাংক নিফটি ডেইলি চার্ট। ডেইলি চার্টে যেটা আমরা প্রথম দেখছি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কোথায় ব্যাংক নিফটি সাপোর্ট দিচ্ছে? ব্যাংক নিফটির মোটামুটি এই জায়গাতে সাপোর্ট ছিল, সাপোর্টটা ব্রেক হয়ে গেছে, অর্থাৎ সাপোর্টটা ভেঙে গেছে। এখানে একটা সাপোর্ট ছিল 48,649, এখানে এই সাপোর্টটা ব্রেক হয়েছে। এখান থেকে ব্রেক হওয়ার পরে নেক্সট সাপোর্ট, এবার ব্যাংক নিফটি আমরা যেটা ফলো করছি, হায়ার হাই হায়ার লো। এখান থেকে হায়ার হাই ফরমেশনটা কাজ করছে এক্স্যাক্টলি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু লোটা প্রোটেক্ট হচ্ছে, অর্থাৎ লো এখনো ব্রেক হয়নি, অর্থাৎ এখনো এটাকে আমরা আপ ট্রেন্ড বলবো। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখনো লো ব্রেক হয়নি, অর্থাৎ এখান থেকে গিয়ে এটা ডবল টপ তৈরি করেছে। ডবল টপ মানে এই জায়গাটাতে এসে দুটো টপ, এখান থেকে যেগুলো হচ্ছিল প্রত্যেকটা ক্ষেত্রে হাইটা হায়ার হাই হচ্ছিল, এখান থেকে হায়ার হাই হয়েছে, কিন্তু এই জায়গাটাতে আসার পরে এখানে একটা ডবল টপ তৈরি হয়েছে, অর্থাৎ হাই ব্রেক হয়নি। হাই যখন ব্রেক হয়নি তখন এইখান থেকে রিট্রেসমেন্টের একটা পসিবিলিটিস রয়েছে এই জায়গাটাতে চলে আসে, অর্থাৎ 47,765, 47,765 এটা হচ্ছে নেক্সট টার্গেট। কিন্তু আমার মনে হয় না এই জায়গাটাতে আসবে। এখানে একটা ছোট সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্টটা ক্রস যদি সাস্টেন করে তাহলে কিন্তু এখান থেকে আবার রিট্রেস হয়ে উপর দিকে চলে যেতে পারে। একটু ফিবোনাচিটা দেখে নিই, আমরা একটু ফিবোনাচি ড্র করে দেখে নিচ্ছি। একদম লো থেকে হাই পয়েন্ট অ্যাড করলাম 78%, জাস্ট 78%-এ এসে কিন্তু ব্যাংক নিফটি রিট্রেস করছে। 78% থেকে 61 হচ্ছে গোল্ডেন ফিবোনাচি লাইন। এখানটাতে আমি একটা হরিজন্টাল লাইন যদি ড্র করি, 61%, 47,847 মোটামুটি এই জায়গাটাতে সাপোর্ট। এই জায়গাটা হচ্ছে গোল্ডেন ফিবোনাচি, এই জায়গাটা থেকে উঠে যেতে পারে, অর্থাৎ এই অবধি রিট্রেস হওয়ার পরে আবার আস্তে 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 এখান থেকে ওপর দিকে চলে যেতে পারে। এটা পসিবিলিটিস। তার কারণ হচ্ছে এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্স থেকে বাউন্স ব্যাক করেছে নিচে, এখান থেকে যাওয়ার পর এখান থেকে বাউন্স ব্যাক করেছে, আবার এই যে রেজিস্ট্যান্স পয়েন্ট এখান থেকে বাউন্স ব্যাক করে নিচে এসছে, এখান থেকে রেজিস্ট্যান্স পয়েন্ট নিচে এসছে। তাহলে এই জায়গাটাতে যখন এসছে ব্রেক করার পরে খুব হায়ার চান্স আছে এই জায়গাটাতে চলে আসার। আরেকবার আমি ব্যাপারটা দেখিয়ে দিই। এই যে লাইনটা, এই যে রেজিস্ট্যান্স লাইনটা, এটা খুব ভাইটাল একটা লাইনে দাঁড়িয়ে আছে। এখান থেকে মার্কেট ওপর দিকে গেছিল, এখানে রিট্রেস হয়েছে, এখান থেকে একদম খুব বড় সড়ো, মানে এখানে খুব ভালো সেলিং প্রেশার আছে, এই জায়গাটাতে প্রচুর সেলিং প্রেশার। এখান থেকে আবার আস্তে 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 এতখানি যাওয়ার পরে আবার বাউন্স ব্যাক করেছে এই জায়গাটা থেকে, এক্স্যাক্টলি আবার এখান থেকে যখন বাউন্স ব্যাক করেছিল এই যে এই লাইনটা থেকেই বাউন্স ব্যাক করেছে, আবার এখান থেকে এইটা ব্রেক করে অনেক উঁচুতে গেছিল, সেখান থেকে আবার এই লাইনটাকে ব্রেক করেই বাউন্স ব্যাক করেছে। অর্থাৎ এই জায়গাটা, এই জোনটা খুব ভাইটাল একটা জোন। এই জোনটার মধ্যে মার্কেট আরেকবার রিটেস্ট করার চেষ্টা করছে, এখানে রিটেস্ট করবে। রিটেস্ট করার পরে কি হবে সেটাই হচ্ছে ভাইটাল, অর্থাৎ এটা রিটেস্ট করার পরে যদি নিচের দিকে ব্রেকডাউন দেয় তাহলে 47,188 এই লেভেলটা অবধি চলে আসতে পারে, যেটা 50% ফিবোনাচি লেভেল। আর যদি এখান থেকে রিট্রেস করার পর আপ ট্রেন্ডে যায় তাহলে এই জায়গাটা, অর্থাৎ 48,786
এটা ক্রস করে ওপর দিকে মুভ করতে পারে। আজকে তো এক্সপায়ারি, তাই একটু ছোট টাইম ফ্রেমে দেখে নেওয়া যায় মার্কেটে কি গতিবিধি হয়েছে। প্রথম আমরা দেখছি 1 ঘন্টা 1 আওয়ার চার্টে। 1 আওয়ার চার্টে যেটা খুব ভালোভাবে চোখে পড়ছে সেটা হচ্ছে একটা ট্রেন্ড, আপ ট্রেন্ড চলছে, অর্থাৎ একটা আপ ট্রেন্ড। এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, একটা পারফেক্ট আপ ট্রেন্ড কিন্তু চলছে, এবং এটা যেটা হচ্ছে এটা কিন্তু রিট্রেসমেন্ট বলা যায়। আর এই জায়গাটাতে রয়েছে 200 ডে মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজের 200 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, এইখানে 1 ঘন্টা চার্টে এখানে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট নেবে এখান থেকে, কারণ প্রত্যেকবারই 200 মুভিং অ্যাভারেজ থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে উপরে গেছে। যদি 1 আওয়ার চার্ট এটা খোলা আছে, এখান থেকে 200 মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিয়েছে উপরে গেছে, এখান থেকে 200 মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিয়েছে উপরে গেছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে বেশ উপরে গেছে, আবার এখানেও আবার সাপোর্ট নিয়েছে এখান থেকে উপরে গেছে। তাহলে এই যে প্রত্যেকবার 200 মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিচ্ছে নিয়ে উপরে যাচ্ছে, তাই এবারও এক্সপেক্ট করা যেতে পারে যে এখান থেকে মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিয়ে আরও উপরে যাবে, অর্থাৎ এই লাইনটাকে 49,970 প্রায় 50,000 এর লেভেলটা ব্রেক করতে পারে। কারণ 4 তারিখে ভোটের রেজাল্ট আছে, লোকসভা ইলেকশন। এই লোকসভা ইলেকশনের রেজাল্ট এখান থেকে একটা বড় মুভ এক্সপেক্টেড আসতে পারে। 1 ঘন্টার চার্টে কিন্তু প্রত্যেকবারই এই জিনিসটা হচ্ছে, এবং 200 মুভিং অ্যাভারেজের ফেসটাও কিন্তু রয়েছে ওপর দিকে, অর্থাৎ হাই পসিবিলিটি রয়েছে এখান থেকে এসে সাপোর্ট নেওয়ার পরে উপর দিকে চলে যাওয়া। আর আজকের জন্য যদি আমরা দেখি, এখন অনেকে জিরো হিরো ট্রেড করে, জিরো হিরো ট্রেড খুবই রিস্কি, আমি রেকমেন্ড করবো না করার জন্য, কিন্তু এটা একটু 1 মিনিটের একটু দেখে নিই চার্টটা। 1 মিনিট চার্ট যদি আমরা এখানে খুলে নিই, 1 মিনিটে কি শো করছে একটু দেখা যাবে। ওয়ান মিনিটের চার্টে ক্লিয়ার ডাউন ট্রেন্ড, একদম ডাউন ট্রেন্ড, কোনো আপ ট্রেন্ডের চান্সই নেই। মানে আজকে যেটা যারা জিরো হিরো ট্রেড নেওয়াটা আমি রেকমেন্ড করব না, যদিও এটা খুবই রিস্কি, হাই ভোলাটাইল, এবং আজকে উইকলি এক্সপায়ারি রয়েছে। কাজেই এখানে আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখে নিই, এইটা হচ্ছে সাপোর্ট। দেখো তোমাদের এখানে দেখো সাপোর্টটা ভাঙছে, অর্থাৎ এই সাপোর্টটা ভাঙার পরে কিন্তু অনেকটা নিচে চলে আসতে পারে। তাই এই সাপোর্টটা একটা 1 মিনিটের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এন্ড হওয়া পর্যন্ত ওয়েট করা দরকার। এখান থেকে রিট্রেস হয়ে উপরে চলে যেতে পারে। যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয়, একটা চ্যানেল ড্র করা হচ্ছে, ট্রেন্ড লাইন, এটা ট্রায়াঙ্গেল হচ্ছে না, একটা চ্যানেল ড্র করা হচ্ছে। যদি চ্যানেলের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে, অর্থাৎ একটা চ্যানেলের মধ্যে রয়েছে, যতক্ষণে চ্যানেলের বাইরে বেরোচ্ছে, অর্থাৎ এখান থেকে ব্রেকডাউন দিচ্ছে এবং এই জায়গাটা সাস্টেন করছে, করার পরে যদি একটুখানি রিট্রেস করার পরে যদি আবার নামবে, তাহলে কিন্তু খুব বড় ফল এক্সপেক্টেড আজকের জন্য। এটা অনলি ফর টুডে, আজকের এক্সপায়ারির জন্য। এটা ওপর দিকের কোনো ট্রেড কেউ ইনিশিয়েট করাটা ঠিক হবে না, তার কারণ হচ্ছে এটা ওপর দিকে কোনো সম্ভাবনা নেই, আর উপর দিকে গেলেও সেটা রিস্কি, কারণ এখানে 200 মুভিং অ্যাভারেজের সাপোর্ট রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা থেকে ফেস করুক, আজ এখানে ব্রেকডাউন দিয়ে দিয়েছে অলরেডি, যে আমাকে একটু ওয়েট করতে হবে এটা কনফার্মেশনের জন্য। কনফার্মেশন না পাওয়া পর্যন্ত কোনো ট্রেড ইনিশিয়েট করা উচিত না। হ্যাঁ, এটা এবার কনফার্ম হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা একটা শর্ট সেল ইন্ডিকেটর লাগাই, এইটুকু রেজিস্ট্যান্স, স্টপ লস, এটা আমার টার্গেট। যদি এর নিচে যায় তবেই ইনিশিয়েট হবে, আদারওয়াইজ হবে না। এটা একটা জাস্ট এক্সপেরিমেন্ট, দেখা যে এটা কি কন্ডিশনে, কিভাবে এটা আদৌ এটা কাজে লাগছে কিনা।
দেখো এখান থেকে কিন্তু এটা রিট্রেস করে ওপর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এই চ্যানেলটাকে রেসপেক্ট করছে। এই চ্যানেলের যে সাপোর্টটাকে কিন্তু ব্যাংক নিফটি রেসপেক্ট করছে এবং বারবারই এই সাপোর্ট থেকে এসে রিটার্ন হয়েছে। এই সাপোর্ট যতক্ষণ না ব্রেক করছে, এবং ব্রেক করার পরে একটা রিট্রেসমেন্টের খুব প্রয়োজন, রিট্রেসমেন্ট হওয়ার পরেই কিন্তু এটা নিচের দিকে যাওয়ার চান্সটা বেশি। আদারওয়াইজ কিন্তু এটা উপর দিকেও চলে যেতে পারে, এবং উপর দিকে গেলে এখানে নো ট্রেড কোনো কিছু জেনারেট করা যা উচিত নয়, কারণ এটা হচ্ছে অপোজিট দ্য ডিরেকশন, অপোজিট দ্য ট্রেন্ড বলা যায়। কারণ আজকে যে ট্রেন্ডটা ব্যাংক নিফটি চলছে সকাল থেকে, সেটা কমপ্লিটলি ডাউন ট্রেন্ড, কাজে এটা উপর দিকে চলে যাওয়ার চান্সটাই খুব বেশি, এই নিচের দিকে যাওয়ার চান্সটাই খুব বেশি। ওপর দিকে যাওয়া গেলেও এখানে কোনো ট্রেড ইনিশিয়েট করা উচিত নয়। তার কারণ হচ্ছে এখান থেকে মার্কেট যে কোনো মুহূর্তে নিচের দিকে চলে আসতে পারে। আচ্ছা, এটা যে কোনো সময় নিচের দিকে চলে আসতে পারে, কাজে এইটা যতক্ষণ না ব্রেক করছে এটা, ততক্ষণ কিন্তু কোনো রকম ট্রেড ইনিশিয়েট হচ্ছে না। কাজে আমি এখানে একটা ইন্ডিকেটর লাগিয়েছি জাস্ট টু অবজার্ভ কি হতে পারে মার্কেটে, এবং যারা রিয়েল ট্রেড করছে তাদের জন্য কিন্তু এটা খুব হাইলি ভোলাটাইল এবং হাইলি রিস্কি। কারণ জিরো হিরো ট্রেড আজকে এক্সপায়ারি, উইকলি এক্সপায়ারি রয়েছে, কালকে মান্থলি এক্সপায়ারি হবে। কাজে আজকে এই ট্রেডটা কিন্তু খুব রিস্কি ট্রেড। আমি হাইলি রেকমেন্ড করব কেউ যেন জিরো হিরো ট্রেডে চক্করে পড়ো না, কারণ এটা এক ধরনের গ্যাম্বলিং, এবং এইখানে কিন্তু লস হওয়ার পসিবিলিটিস 200 কেন 2000%। আচ্ছা, একটু ব্যাংক নিফটি হয়ে গেল, এবার একটু নিফটিটা দেখে নিই, নিফটির কি কন্ডিশন। নিফটির যদি ডেইলি চার্ট, এটা হচ্ছে নিফটির ডেইলি চার্ট। নিফটি ডেইলি চার্টেও একই সিনারিও, অর্থাৎ আপ ট্রেন্ড, ক্লিয়ার আপ ট্রেন্ড, একদম সুন্দরভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে এবং একটা প্যাটার্ন মেনটেন করতে করতে যাচ্ছে। অর্থাৎ একটা চ্যানেলের মধ্যেই নিফটি এখন আপ ডাউন করছে। কিছুটা শর্ট টাইম প্রফিট বুকিং হচ্ছে বলা যায়, বা শর্ট টাইম একটা ডাউন ট্রেন্ড আসছে, কিন্তু সেটা যে কোনো সময় কিন্তু এটা ওপর দিকে ব্রেকআউট দিতে পারে, এবং সেটা আবার আমাদের প্রফিটেবল জায়গাতে চলে আসতে পারে। এখন এটা আমাদের কিছুটা ডাউন ট্রেন্ড, কিছুটা পেন দিচ্ছে। যাদের ইনভেস্টমেন্ট করা রয়েছে তারা কিছুটা পেন ফিল করছে, কারণ পোর্টফোলিও বেশ কিছুটা ডাউন হয়ে যেতে পারে। এই ডাউন হয়ে যাচ্ছে বলে যে আমরা পোর্টফোলিও থেকে বেরিয়ে যাবো বা সেটাকে কেটে দেবো, অল্প প্রফিট বুক করে বেরিয়ে যাবো, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। কারণ আমরা যখন কোনো ট্রেড বা কোনো স্টক ইনভেস্ট করি, তখন একটা কোনো পার্সপেক্টিভে ইনভেস্ট করি। অর্থাৎ আমার ইনভেস্টমেন্ট যখন হচ্ছে তখন আমরা এখানে ইনভেস্ট করছি, এবং এই জায়গাতে আমাদের স্টপ লসটা আমরা লাগিয়ে রাখছি, টার্গেট নিচ্ছে অ্যাটলিস্ট 1:2। অর্থাৎ 1:2তে আমরা কিন্তু টার্গেটটাকে যত, এবার হয়তো এইখানে আমরা বাই করলাম, করার পরে দেখা গেল যে মার্কেট ডাউন হচ্ছে, মার্কেট নিচে যাচ্ছে, আমার এখানে লস দেখাচ্ছে। তাহলে লস দেখাচ্ছে যখন, তখন আমাকে এই স্টপ লসটা, স্ট্রিক্ট স্টপ লসটা মেনটেন করতে হবে। অর্থাৎ এর নিচে গেলে আমি সেল আউট করে বেরিয়ে যাবে। যতক্ষণ না স্টপ লস যাচ্ছে, অনেকে পেশেন্স রাখতে পারে না, লস দেখাচ্ছে বলে এখান থেকেই হয়তো সেল আউট করে দেয়, তখন দেখা গেলো মার্কেট এখান থেকে চলে গেল। কাজেই আমার একটা প্রিন্সিপাল থাকবে যে আমি এইখানে যদি বাই করি, তার নিয়ারেস্ট যে সাপোর্ট তার একটু নিচে আমাকে স্টপ লস লাগাতে হবে, আর তার অন্তত 1:2 রেশিওতে আমাকে টার্গেট প্রাইস সেট করতে হবে, যে এইখানে গেলে আমি বেচার চেষ্টা করব, বা এখানে গেলে আমার স্টপ লসটাকে জাস্ট এর নিচে সেট করে দেবো। যদি এটা আরও উপর দিকে যায়, তাহলে আমি স্টপ লস ট্রেল করতে করতে উপর দিকে আস্তে আস্তে যাবো। যখন এটা রিটার্ন হবে বা এটা রিটেস্ট করবে, তখন আমার স্টপ লসে কেটে যাবে। অর্থাৎ আমি কোনো কিছু সেল করব না, যেটা কাটবে আমার স্টপ লস দিয়ে আমার সেল আউট হয়ে যাবে। তো এখানে নিফটি ডেইলি চার্টে যেটা দেখছি, এই নিফটি কিন্তু একটা ট্রেন্ড, হায়ার হাই হায়ার লো ট্রেন্ড ফলো করতে করতে যাচ্ছে। এখন এটা রিট্রেসমেন্ট, এই জায়গাটাতে এসে রিট্রেসমেন্ট হচ্ছে। এখান থেকে যে কোনো সময় কিন্তু মার্কেট ওপর দিকে ট্রেন্ড লাইন ব্রেকআউট হতে পারে, এবং ব্রেকআউট হলে কিন্তু এটা বড় মুভমেন্ট, অর্থাৎ আমাদের যেটা টার্গেট 25,000 অ্যাট দ্য
এন্ড অফ দ্য ইয়ার 2024 আমরা এইটাকে আমরা পেতে পারি, এবং সেটার জন্য এই ব্রেকআউটটা খুব প্রয়োজন। এই ব্রেকআউটটা হয়ে গেলেই কিন্তু আমাদের এই টার্গেটে চলে আসবে। আচ্ছা, চটপট আমি কয়েকটা স্টক নিয়ে একটু আলোচনা করে দিই। নিফটি ব্যাংক নিফটি অ্যানালিসিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। কটা স্টক একটু দেখে নিই। জিল, জি এন্টারটেনমেন্ট নেটওয়ার্ক, এই যে স্টকটা দেখছো এটা এখন ডাউন ট্রেন্ডে রয়েছে, কিন্তু এখান থেকে এটার একটা বড় মুভমেন্ট এক্সপেক্টেড, অ্যাটলিস্ট 180 তো এক্সপেক্ট করা যাচ্ছে, কারণ 180 মোটামুটি যেতে পারে। এটা আমার পোর্টফোলিওতে অ্যাড করা আছে। এটা খুব ভালো একটা স্টক, এবং অনেক দিন থেকে এটা ডাউন ট্রেন্ডে ছিল। এখান থেকে কিন্তু ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে। ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে, হয়ে আস্তে আস্তে উপর দিকে মুভ করছে। অর্থাৎ যে কোনো সময় কিন্তু এটা একটা বড় মুভ নিলে অ্যাটলিস্ট এই অবধি আমাদের টার্গেট এইখানটাতে, অর্থাৎ 192, আমি 192 ধরছি না, আমি 180 অবধি যদি যায় তাহলেও এখন আছে 150 প্লাস প্রায় 30 রুপিস, প্রায় 20%, অ্যাটলিস্ট 20% আমরা এখান থেকে একটা এক্সপেক্ট করতে পারি। নেক্সট স্টক যেটা আজকে আমরা আলোচনা করছি, নেক্সট স্টক এসজেভিএন স্টকটা খুব ভালো পটেনশিয়াল আছে। এসজেভিএন একটা পাওয়ার স্টক, এগুলো সব ইয়ে করে দিচ্ছি ভালো করে বোঝানোর জন্য। এসজেভিএন এর সাপোর্ট লাইন মোটামুটি 120 থেকে 125 এর মধ্যে সাপোর্ট। এখানে অর্থাৎ দেখতে পরিষ্কার ক্লিয়ার, এটা হায়ার হাই হায়ার লো তৈরি করছে এবং একটা ট্রেন্ড লাইন মেনটেন করছে। এই ট্রেন্ড লাইনটা এখান থেকে কিন্তু উপর দিকে যেতে পারে, আমরা এক্সপেক্ট করতে পারি 170, অ্যাটলিস্ট 170 যদি এটা অ্যাচিভ করে যায় তাহলে দ্যাট ইজ এনাফ। তার কারণ হচ্ছে এটা হচ্ছে লাইফ টাইম হাই, এসজেভিএন এর লাইফ টাইম হাই এটা, এবং হায়ার হাই হায়ার লো তৈরি করছে। খুব ভালো স্টক, তোমরা পোর্টফোলিওতে অ্যাড করতে পারো দেখার জন্য। নেক্সট একটা স্টক দেখছি, জোম্যাটো। এক্ষুনি যদি কেউ ভেবে থাকো যে এটা বাই করবে, এক্ষুনি আমি বলবো এক্ষুনি এটাকে বাই করার কোনো দরকার নেই, কারণ জোম্যাটো এখন আরেকটু রিট্রেস হওয়ার প্রয়োজন আছে। অর্থাৎ জোম্যাটোর মোটামুটি সাপোর্ট লাইন হচ্ছে এইটা 160 আশেপাশে, 175, 170 থেকে 175, এইটা হচ্ছে জোম্যাটোর সাপোর্ট লাইন। এইখানটাতে আগে আসতে দাও। যদি এখানটাতে আসার পরে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করে, অর্থাৎ এইটা ট্রেন্ড লাইনের ব্রেকআউট করে ওপর দিকে যায়, তখন কিন্তু জোম্যাটোকে বাই করার চিন্তা ভাবনা করলে ভালো হয়। এখন জোম্যাটো আরেকটু রিট্রেস হওয়া দরকার আছে, আরেকটু রিট্রেসমেন্ট প্রয়োজন আছে। কতটা প্রয়োজন আছে একটু ফিবোনাচি যদি আমরা ড্র করে নিই তাহলে দেখতে পাবো। এখান থেকে যদি ধরা হয় এখন কত পার্সেন্টেজে আছে, অর্থাৎ বিলো 61%, নিচে রয়েছে, অর্থাৎ 61% ওপরে এখনো যায়নি, 50% ওপরে রয়েছে, বাইতেই রয়েছে। 50% ওপরে যতক্ষণ কোনো স্টক থাকবে সেটা বাই সাইডে থাকে, তাই যে বাই সাইডে রয়েছে। এবং এখানে একটা যদি ট্রেন্ড লাইন আমরা ড্র করে নিই তাহলে এটা ট্রেন্ড লাইন যদি ড্র করা হয় তাহলে মোটামুটি এই চ্যানেলের মধ্যে রয়েছে। এই ট্রেন্ড লাইন যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে ততক্ষণ কিন্তু জোম্যাটোর মধ্যে কোনো রকম মুভমেন্টও আসবে না, এবং বাই করাটা একটু সময় টাইম কিলিং হয়ে যাবে, একটু সময় বেশি লেগে যাবে।
রিটার্ন পেতে পেতে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই তিনটে স্টক নিয়ে একটু আলোচনা করলাম, ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম, নিফটির অ্যানালিসিস করলাম। যদি তোমাদের মনে হয় যে তোমরা এখান থেকে কিছু শিখতে পারছো বা তোমাদের কোনো ভালো লাগছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটু লাইক কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা খুব শীঘ্রই পেতে পারো। থ্যাংক ইউ।